صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে এবং সবাই জোরে বলবেন, বারবার যেন আমাকে বলা না লাগে, জোরে বলেন। আমি গতকালকে এবং গত পরশুদিন যেই বিষয়ের উপরে ক্লাস করেছি, বিষয়টা হলো আরবি অক্ষরগুলি বা আরবি হরফগুলি একটা হরফ আরেকটি হরফের সঙ্গে যখন মিলিত হয়, আরবিতে বলা হয় মুরাক্কাব, ওই হরফটার চেহারাটা কেমন হয় এর উপরে আজকে 2 দিন ক্লাস করতেছি, তাই না? কথা বলেন আপনারা। এটাকে আরবিতে বলা হয় কি? মুরাক্কাব। আবার বলেন মুরাক্কাব। তো আমি গত পরশুদিন আপনাদেরকে দেখাইছিলাম আলিফের সঙ্গে 11টা সূরাতে, মানে 11টা চেহারায়। সূরাত মানে কি? চেহারা। 11টা সূরাতে অথবা 11টি চেহারায় 22টি হরফ মুরাক্কাব হয়, আর বাকি করি বোর্ডে আমার হাতের দিকে খেয়াল করবেন। যেমন মনে করেন এই যে বস্তুটা আমি লিখছি, এটাকে বলা হয় এটাকে বলা হয় কি? কথা খেয়াল করবেন, এটাকে বলা হয় এই এক দাগ দিয়ে আমি কয়টি অক্ষর বানাইছিলাম? 5টি। আমি কোন এই 5টি এখানে লিখতেছি, এক দাগ। 5টা কি? এক দাগ। কথা বলেন, এক দাগ। 5টি এক দাগ, ঠিক আছে কিনা? জি। এই 5টি এক দাগ একই রকম জিনিস, কিন্তু এ দিয়ে 5টি অক্ষর তৈরি হয়। কয়টি অক্ষর? 5টি। কয়টা অক্ষর? 5টি। আরো একটু ফাঁক দিতে হবে, খেয়াল করুন, আরো একটু ফাঁক না দিলে হবে না। এই এখানে কয়টি আছে? 5টি আছে। এখন এই 5টির সঙ্গে, আচ্ছা এটা পরে বলতেছি, এরপরে আসেন
5টির পরে এটা হলো হায়ের মাথা। এটা কার মাথা? হা হরফের মাথা। ঠিক আছে কিনা? হা দিয়ে 3টি হরফ হয়, এই জন্য 3টি মাথা আমি এখানে লিখলাম। ঠিক আছে কিনা? ভালোভাবে খেয়াল করেন, এগুলো মাথা। এরপরে আসেন, এইটা হলো সিনের মাথা। কথা খেয়াল করবেন আপনারা, এটা হলো সিনের মাথা। ঠিক আছে কিনা ভাই? এরপরে আসেন, এটা সদের মাথা। এরপরে আসেন, এটা সদের মাথা। ঠিক আছে কিনা? এরপরে আসেন, এই অক্ষরটার নাম কি? ক। এরপরে আসেন, এই অক্ষরটার কি নাম? ক। ঠিক আছে কিনা? এরপরে দেখেন, এইটা কার গাল? আইনের মাথা বা গাল। ঠিক আছে কিনা? এরপরে দেখেন, এরপরে যেটা আছে এটাকে কি বলবে? এরপরে এই গোল মাথা দিছি আমি, তাই না? এটা ফায়ের মাথা বলতে পারেন, কফের মাথাও বলতে পারেন। এরপরে আসেন, কফও দিয়ে দিচ্ছি, এটা হলো কফের মাথা। কথা বুঝতেছেন কিনা? কথা বুঝতেছেন? কফ গেল, আর এই বস্তুটা হলো লামের মাথা। ঠিক আছে কিনা? এর পরেরটাও লাম, এর পরেরটাও কি লাম। এর সঙ্গে যদি বাঁকা একটি টান দেওয়া হয়, কথা বলে না, কাফ হবে। কি হবে? কাফ হবে। আচ্ছা, এরপরে যে মাথাটা দেখতেছেন, এটা কার মাথা? হায়ের মাথা। এরপরে যে মাথাটা দেখতেছেন, এটা কার মাথা? তাহলে এই কয়টা হলো মাথা। কয়টা হয়েছে এখানে? 22টা হয়েছে। সবাই কথা বলিয়ে। এখানে 22টা হয়েছে। কথা বলে না। 22টা হয়েছে। এখন এটা কি? জোরে বলেন। এইটা এইটা আবার বলেন। এইটা এইটা। তাহলে 5টা 3টা 8টা 2টা 10টা 12টা আর 2টা 14টা। 14 আর 2 16, 16 আর 2 18, 19, 20, 21, 22। কথা কয় না? তাহলে 22টি হরফের মাথা এখানে আসছে কিনা? এখন এই 22টির সঙ্গে, এই 22টি হরফের সঙ্গে যে কোনো অক্ষর আইসে মিলতে পারবে। কথা কয় না? যে কোনো অক্ষর আইসে মিলতে পারবে। আরবি 29টি হরফের ভিতরে একটি হরফ বাদে, হামজা হরফটি বাদে, বাকি 28টি হরফ এর সঙ্গে আইসে মিলতে পারবে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? যেমন মনে করেন, আমি এখানে এক দাঁত আছে, এখানে আলিফ দিতে পারি। এখন কি হয়েছে? কথা বলেন। আলিফ হয়েছে না? এখন এই নুনের সাথে আমি ওয়াও দিতে পারি। কি হয়েছে? কথা বলেন। আবার বলেন। এখন দেখেন, ইয়ার সঙ্গে আমি র দিতে পারি। ইয়া কি হয়েছে? কথা বলেন। ইয়া র। এখন এই তায়ের সঙ্গে আমি যা দিতে পারি। কথা বুঝেন না? কি হয়েছে? এখন দেখেন, এই ছায়ের সঙ্গে আমি যে অক্ষরটি দিছি, এই অক্ষরটির নাম হলো দাল। দালের মাথা কোন দোনো মাথা বাঁকা। দালের দোনো মাথা কি? কথা বলেন। দালের দোনো মাথা কি? তাহলে এটা সা এবং কি হয়েছে? কথা কয় না। সা এবং জোরে বলেন। এখন হায়ের সঙ্গে আমি দাল দিতে পারি। কি দিছি? জোরে বলেন। তাহলে এখানে কয়টি হলো? 1 2 3 4 5 6। বাকি আছে কয়টা? কথা কয় না। 60টি হরফ মুরাক্কাব যে হয় না, এই 60টি হরফের ভিতরে বাকি আছে কয়টা? সবাই বলেন না। সেটার নাম কি? হামজা মুরাক্কাব হবে না। হামজার সাথে আইসে হবে না। তাহলে এই যে 6টি হরফ, এই 6টি হরফের অস্তিত্ব ঠিক আছে? কথা বলেন। ঠিক আছে? এবার আসেন, এই 6টি যে মুরাক্কাব হবে,
ছয়টির সঙ্গে মোরাক্কাব হবে তা নয়, যে কোনো অক্ষরের সঙ্গে মোরাক্কাব হতে পারে। কথা বুঝে নাই? যেমন এখানে আছে কি, কথা বলেন, এখানে কি আছে? হা আছে। কি আছে? হা আছে। আমি এই হায়ের সাথে জায়গা ছোট হয়ে গেছে, আমি আর একটা অক্ষর সংযুক্ত করেছি। এই অক্ষরটি কি নাম? কথা বলেন, লাম। তার মানে হলো যদি শেষে কোনো অক্ষর আসে, এখানে দুইটা হরফ। কয়টা হরফ? কয়টা হরফ? একটা হলো হা আর একটা হলো কি? এই শেষে যখন কোনো হরফ আসবে তো হরফের কমপ্লিট বডি সহ আসবে। কথা বুঝবেন, না বুঝলে আমাকে বলবেন যে হুজুর আমি কথাটা বুঝি নেই, আবার বলেন। হরফ যখন কোন শব্দের শেষে আসবে তখন হরফের কমপ্লিট বডি সহ আসবে। যেমন এখানে দুইটি হরফ মিলে একটা ওয়ার্ড বা একটা শব্দ তৈরি হয়েছে। এখন এই শব্দের শুরুতে হলো হা, হায়ের কলম পুরা বডি আসে নাই, হায়ের একটা অংশ আসছে, আরেকটি অংশ বাদ পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর যে লাম অক্ষরটি আসছে, লাম অক্ষরের কলম কোন অংশ বাদ যায় নাই, তার পুরা অংশটা কি কথা বুঝে নাই? তাহলে এখানে দুইটি অক্ষর হলো, অক্ষর দুইটার কি নাম? এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? আবার বলে, আবার বলে, শুধু খ না, দুইটি হরফ এখানে। আবার বলে, আবার বলে। এবার আসে এখানে যে অক্ষরটি আছে, এই অক্ষরটির কি নাম? কি নাম? জায়গা আমার বেশি ঘন হয়ে গেছে, আরো পাতলা হওয়ার দরকার ছিল। যাই হোক, তারপরও আমি চেষ্টা করতেছি লেখার জন্য। যেমন মনে করেন এর সাথে আরো একটা অক্ষর দেওয়া যাইতে পারে। যেমন এখানে কিভাবে লিখবো, দেখেন বোর্ডের দিকে তাকান। এখন এই অক্ষরটা কি বলবেন? কি বলবেন? এটাকে কি বলবেন? আর এইটা জিম। জিম যে নুনের সঙ্গে মোরাক্কাব হয়েছে। জিম যে নুনের সঙ্গে কি হয়েছে? কথা বুঝে আইছে কিনা? এখন এটা এখানে হয়েছে জিম নুন, এখানে কি হয়েছে? আচ্ছা, এখানে আমি এই দাঁতে নকটাটা মুছে ফেললাম, যেহেতু জায়গার কারণে আমি লিখতে পারতেছি না, আমি মুছে ফেলে আবার লিখছি। এবার আসেন এই অক্ষরটার নাম হলো সিন। এই সিনের সঙ্গে আমি যে মাথাটা দিছি, এই মাথাটার কি নাম? খেয়াল করেন, এই মাথাটা কার? সবাই বলেন, এই মাথাটা কার? এখন সিনের সঙ্গে সোয়াদের মিল হয়ে গেছে। এখন এখানে দুইটি হরফ হয়েছে। কয়টি হরফ হয়েছে? কয়টি হরফ হয়েছে? এখন আসে আমি এখানে ইচ্ছা করলে দুইটার জায়গায় আরো একটি অক্ষরকে আমি মিলাইতে পারি, আরো একটা অক্ষর বানাইতে পারি। কথা বুঝলেন? যেমন আপনি আসেন এখানে আমি র দিয়ে দিলাম, ঠিক আছে কিনা? তাহলে এখানে তিনটি অক্ষর হয়েছে। কয়টি অক্ষর হয়েছে? বুঝে আসছে কিনা? তাহলে লাস্টের অক্ষরটা কমপ্লিট বডি আছে, শুরু এবং মাঝখানেরটায় মাথাটা আসছে, বডিটা বাদ পড়ে গেছে। বডিটা কি হয়ে গেছে? কথা বুঝতেছেন হাদিস? কথাটা বুঝতেছেন কিনা? তাহলে আমাকে আগে চিনতে হবে 22টি হরফের মাথাটা কেমন। 22টি হরফের মাথা কেমন? এখন আমি এটাকে সিনের জায়গায় শিন বানাই, সিনের জায়গায় কি বানাইতে পারি? শিন। সোয়াদের জায়গায় দদ বানাইতে পারি, রয়ের জায়গায় জা বানাইতে পারি। কথা বুঝেন না? বুঝে আসছে কিনা? এবার আসেন সিন গেল, শিন গেল, তারপরে আসেন সোয়াদ। এই অক্ষরটির কি নাম? সোয়াদ। তাই না? এই সোয়াদের সাথে আমি আরেকটি অক্ষর মোরাক্কাব করেছি, এটা কি নাম? ঠিক আছে কিনা? এর সাথে কোনো আমি আবারও আরেকটি অক্ষর মিলতে পারি, এটা কি নাম? তাহলে কোনো তিনটা অক্ষর
হবে? তিনটা। কথা বলে না। তিনটা। এখন আমি যদি এখানে যদি আমি কফ লিখি, তাহলে এভাবে কফ লিখতে হবে কমপ্লিট বডি সহ। কথা বুঝে না? কমপ্লিট বডি সহ। কফের বডি কমপ্লিট আসছে? সবাই বলেন জি। তাহলে এখানে 4টি হরফ হয়েছে। কয়টা হরফ? 4টি। প্রথমটার নাম কি? সাদ। সবাই বলেন সাদ। দ্বিতীয়টা ত। 3 নম্বরে ল। 5 ক। কফ। কথা কি আমি বুঝাইতে পারছি কিনা? জি। আপনারা বুঝছেন কিনা? জি। ক্লিয়ার? জি। তাহলে আমাকে আগে চিনতে হবে মাথা। আগে চিনতে হবে কি? মাথা। 22টি হরফ, 22টি হরফ একসাথে 22টি হরফ লেখা যাবে। কথা বুঝেন নাই? জি। একসাথেও 22টি হরফ লেখা যাবে। লেখা যাবে, কোনো সমস্যা নাই। আপনাকে মাথা চিনতে হবে। আপনাকে কি চিনতে হবে? মাথা। যেমন এখানে দেখেন, এখানে আপনার এই মাথার এই গালটা কার? আইন। কার গাল? আইন। আইনের, তাই না? এরপরে যে মাথাটা আসছে, এই মাথাটা কার? কথা বলেন না। ফা। কার মাথা? ফা। ফায়ের উপরে এক নক্তা। ফায়ের উপরে কয় নক্তা? এক নক্তা। কথা বুঝছেন? জি। এরপরে আসেন, এরপরে যদি আমি নক্তা 2টা দেই, তাহলে কি হবে? কফ। অক্ষর মাথা যেহেতু আসছে, কার মাথা আসছে? কফ। একটু জোরে বলেন না। কফ। কার মাথা? কফ। এরপরে আসেন, আমি মনে করেন আরো অক্ষরের সঙ্গে মিলাবো। এর সঙ্গে আমি আরো অক্ষর মিলাইতে পারি। যেমন মনে করেন এই মাথাটা কার? সিন। জোরে বলেন। সিন। আপনি বুঝতেছেন? সিন। জোরে বলেন। সিন। এটা কার মাথা? সিন। কার মাথা? সিন। সিনের মাথা। ঠিক আছে কিনা? জি। এর সঙ্গে আমি লাগাইয়া দিলাম ওয়াও। ওয়াও। তাহলে এখানে মোট কতটি অক্ষর হইল? 5। কথা বলে না। 5টি। কয়টা অক্ষর? 5টি। প্রথমটা আইন। সবাই, আইন। দ্বিতীয়টা ফা। ফা, ফা। 3 নম্বরে কফ। 4 নম্বর, সিন। 5 নম্বর। ওয়াও। এখানে অক্ষরগুলো আপনারা কে কে এখনো বুঝতে পারেন নাই? হাত উঁচু করে। এই অক্ষরগুলো এখনো বুঝেন নাই এমন কেউ আছে? একজন নাই। বসছেন কে কে? হাত জায়গা। আবার বলো। আজাল আজাল। হলাম জিম নুন জীবন। শিন দল জাল তুমি কি কইলা? আবার বলো। শিন দল 22টি মাথা দেখছেন। কয়টা মাথা? 22টি 22টি হরফের মাথা আপনাদেরকে আমি ব্ল্যাকবোর্ডে দেখাইছি। এই 22টি হরফের ভিতরে কয়েকটি হরফ আছে যেই হরফগুলি আরো রূপ ধারণ করবে। কথা বুঝেন না? আরো রূপ ধারণ করবে, চেহারা পরিবর্তন ঘটবে, এরকম কয়েকটি হরফ আছে। কথা বুঝেন না? 22টি হরফের ভিতরে এরকম 5টি হরফ আছে যেই 5টি হরফের চেহারা আরো পরিবর্তন ঘটবে। কথা বুঝেন? জি। পরিবর্তন ঘটবে। এই 5টি হরফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন মনে করেন এখানে আছে আইন আলিফ। আইন আলিফ। এই আইনটা চেহারা পরিবর্তন ঘটবে। আইনের চেহারা কি হবে? পরিবর্তন ঘটবে। কথা বলেন বাবারা। পরিবর্তন ঘটবে। আইনের চেহারার পরিবর্তন ঘটবে। এরপরে আসেন এই অক্ষরটার কি নাম? লাম আলিফ। লাম আলিফের চেহারা পরিবর্তন ঘটবে। বুঝেন নাই কথাটা? জি। এরপরে দেখেন এই অক্ষরটার কি নাম? কাফ আলিফ। এই কাফ আলিফের চেহারা পরিবর্তন ঘটবে। কথা খেয়াল করেন ভালোভাবে। জি। এরপরে আসেন এই অক্ষরটার কি নাম? হা। এই কি নাম? এই হা হরফটার চেহারা পরিবর্তন ঘটবে। কথা বুঝেননি? জি। এরপরে আসেন এই অক্ষরটার কি নাম? মিম আলিফ। মিম আলিফ। মিম আলিফ। আপনি আর একটু সামনে আসেন, লাইটটা সামনে এসে ধরেন। এই যে আমি কন্টিনিউ ধরেন, দেখা যাচ্ছে না, একটু আফসা আফসা দেখাচ্ছে। এখানে হলো মিম। এই মিম আলিফটাও এর চেহারাও পরিবর্তন হবে।
হবে, চেহারা কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তন হবে। তাহলে এখানে কয়টি হরফ হলো? 5টি। কথা বলে না। 5টি। কয়টি হরফ? 5টি। এই 5টি হরফের চেহারা পরিবর্তন হবে, বিভিন্ন রূপ ধারণ করবে। আর 22টির থেকে 5টি বাদ দিলে থাকে কয়টা? 17টি হরফের চেহারার কোনো পরিবর্তন ঘটবে না। যেরকম আপনাদেরকে দেখাইছি ওরকম থাকবে। কথা বলতে নাই। শুধুমাত্র এই 5টি হরফের চেহারা বিভিন্ন রূপ ধারণ করবে বা পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 5টি হরফের চেহারা পরিবর্তন হবে। এর ভিতরে নাম্বার 1 আইন আলিফ। এই আল্লাহর বান্দারা নাম্বার 1 আইন আলিফ। খেয়াল করেন ভালোভাবে। এই আইন আলিফ বা আইন, এই আইন যখন শব্দের শুরুতে থাকবে, শব্দ কাকে বলে? কয়েকটা অক্ষর মিলিয়ে একটা কি হয়? শব্দ। একটু জোরে বলেন। কয়েকটা অক্ষর মিলে তো একটা শব্দ হয়। একটু গরম লেগে গেছে? না। আমার চেয়ে বেশি তো লাগে নাই। না। তো কয়েকটি হরফকে একাত্র করলে একটা শব্দ তৈরি হয়। শব্দ লিখতে কয়েকটি অক্ষর লাগে। জি। যেমন বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করেন, এখানে লেখা আছে মায়াকারে মা আর কি? আমার। আমার। 3টি অক্ষর মিলিয়ে একটা শব্দ হয়েছে। কথা কয় না। জি। 3টি অক্ষর মিলিয়ে একটা কি হয়েছে? শব্দ। এই শব্দটা শুরু থেকে সরায়া। 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 শব্দের শুরুর অক্ষরকে সরায়া। মাঝখানে ম। লাস্টে র। 3টা অক্ষর। কয়টা অক্ষর? 3টা। বোর্ডের দিকে খেয়াল করেন ভালোভাবে, কারণ একই জিনিস বারবার বোঝানো সম্ভব না। আগে খেয়াল করেন। এই আল্লাহ বান্দা খেয়াল খেয়াল আগে। আইন হরফ, আইন হরফ যখন শব্দের শুরুতে মোরাক্কাব হবে, শব্দের কিসে? শুরুতে। কথাটা বোঝেন আগে। শুরুতে। আগে কথা বোঝায়, আমার দিকটা গাও। শুরুতে। আইন হরফ যখন শব্দের শুরুতে আসবে, তখন আইন হরফের চেহারা হবে একরকম। কথা বোঝেন? জি। আইন হরফের চেহারা হবে একরকম। আইন হরফ যখন শব্দের মাঝখানে আসবে, তখন আইনের চেহারা হবে আর এক রকম। আইন হরফ যখন শব্দের শেষে আসবে, তখন তার চেহারা হবে আরেক রকম। কথা বুঝেন? জি। জোরে বলেন। জি। তাহলে আইনটাই 3 রকম ভাবে কোরআন শরীফের ভিতরে আসবে। জি। 3 ভাবে আসবে। মাথা জুলাইলি কাম হইব, জোরে কবে হয়? 3 ভাবে আসবে। কয় রকম? 3 ভাবে। আইন যখন শব্দের শুরুতে আসবে, তখন আইনকে দেখতে ঠিক এই গালটার মতন দেখাবে। কথা বুঝেন নাই? জি। এই গাল কি? আইনের গাল। এইটা হলো শব্দের শুরুতে আসবে। এর সঙ্গে ধরেন আমি সিন মিলাইলাম। কি মিলাইলাম? সিন। কথা বলে না। সিন। সিনের পরে আমি মিলাইলাম, মনে করেন ইয়া। কি মিলাইলাম? ইয়া। আবার বলে ইয়া। ইয়া। এরপরে মনে করেন আমি এসে মিলাইলাম র। র। তাহলে এখানে 3টা না 4টি হরফ। 4টি হরফ। কয়টি হরফ? 4টি। প্রথমে আইন। আইন। প্রথমে কি? আইন। দ্বিতীয় সিন। তিন নম্বর ইয়া। চতুর্থ র। তাহলে আইন হরফ শব্দের শুরুতে যখন আসবে, তখন এরকম গাল থাকবে। কথা কয় না। জি। আইন কিরকম থাকবে? গাল থাকবে। কথা কয় না। গাল থাকবে। এই আইন হরফ যখন শব্দের মাঝখানে আসবে, তখন তার চেহারা পাল্টাইয়া যাবে। তার চেহারা কি হবে? পাল্টায় যাবে। যেমন বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করেন, আইন খেয়াল করেন ভালোভাবে। এই অক্ষরটার কি নাম? কথা কয় না। আর পরে এই অক্ষরটার কি নাম? আলিফ। আলিফ। কি নাম? আলিফ। আলিফ। এরপরে এই অক্ষরটার কি নাম? নুন। তাহলে এই অক্ষরটা এখন আলিফ আছে না। এই অক্ষরটা কি হয়েছে? লাম। কথা কয় না। দেখছো? লাম। এই আলিফটা যখনই মুরাক্কাব হবে, আলিফ তখন কি হবে? লাম। হাদি সাহেব কি হবে? লাম হবে। আলিফের অস্তিত্ব থাকবে না। আলিফ অস্তিত্ব বিলীন করে দিয়ে আলিফ লামে পরিণত হবে। জি। কথা কয় না। জি। আলিফ কিসে পরিণত হবে? লামে পরিণত হবে। তাহলে এখন হায়ের
পরে অক্ষরটা কি নাম? লাম। লামের পরে নুন। জোরে বলতে পারেন না? নুন। নুন। এরপরে আসেন, এরপরে যে অক্ষরটি লিখছি এটাকে বলা হয় আইন। এটাকে কি বলা হয়? আইন। এই রুটি বানায় না গোলা দিয়া? জি। গোলে গোলে গোল গোল জি। এরপরে ঠাসা কথা কয় না। জি। এরপরে কি ঠাসা। এই ঠাসা মাথাটা ওরকমই ভরা জি স্যার, এরকম থাকবে ভরাট। বোঝেন নি কথাটা? জি। এরকম কি থাকবে? ভরাট। ভরা থাকবে। কালকে বই পাবেন তো বই দেখে নিয়ে শেষে কথা বুঝে নাই? জি। আইন যখন শব্দের মাঝখানে আসবে তখন গোল্লা ঠাসা বলেন। জি। হ্যাঁ? আইন। বুঝি না? রাখেন রাখেন, সবর হন, আগে বোঝেন। বুঝেন না আমার কথাটা? জি। আইন হরফ যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম হবে। বুঝেন না কথাটা? জি। এবার আসেন, এই আইনের সঙ্গে আমি আরেকটি অক্ষর মিলাইলাম, তার নাম কি? লাম। বুঝে নাই? লাম। বুঝে নাই? লাম। প্রথমে হা। তারপরে লাম। তারপরে নুন। তারপরে আইন। তারপরে লাম। বুঝাইতে পারছি? এরপরে আসেন, আইন হরফ যখন শব্দের শেষে আসবে, শব্দের কোথায়? শেষে। প্রথমে আমি কি লিখছি? আইন। আইন। এরপরে আমি কি লিখছি? হা। কথা বলে না। হা। ফা হরফের পরে আমি কি লিখছি? তো। ধরে বলেন। তো। ত হরফ, তাই না? জি। কথা বলে না। জি। ত ত তারপরে আমি কি লিখছি দেখেন? এ কথা কয় না। আইন। এ লাস্টে যখন আইন হবে, আইন যখন লাস্টে হবে, মাথা ঠিক আছে কিন্তু ল্যাজ আসবে। কথা বোঝে নাই? জি। তার মানে আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম লাস্টে যত অক্ষর আসবে তার বডি সহ। বডি সহ আসবে। কি সহ আসবে? বডি সহ। তো আইনের মাথা মাঝখানেরটার মতন ঠিকই আছে, লেকিন সাথে ল্যাজও আছে। বোঝে না? বুঝেছি। বোঝে না? বুঝছি। প্রথমটা আইন। 2 নম্বরে, ফা। 3 নম্বরে, তো। 4 নম্বরে আইন। মজা লাগে? জি। আন্দাজে কয় লাগে। লাগে। মজা লাগে? লাগে। আবার বলেন লাগে। এখন এই আইনটাকে গয়ন বানানো যাবে উপরে নকটা দিলে। উপরে কি দিলে? নকটা দিলে। কথা কয় না। নকটা দিলে। তখন আইন গয়ন হয়ে যাবে। বুঝাইতে পারছি? জি। আচ্ছা, বোর্ডের দিকে খেয়াল করেন। কি নাম? একসাথে। তারপরে সিন। তারপরে ইয়া। তারপরে র। তারপরে হা। তারপরে লাম। তারপরে নুন। ওইন। এরপরে লাম। তারপরে ওইন। তারপরে হা। তারপরে ও। তারপরে ওইন। বোঝে নাই? বুঝছি। বোঝে নাই? বুঝছি। কথা কয় না। বুঝছি। বুঝাইছে? জি। তাহলে আইন মোটামুটি ভাবে 3 রকম বুঝছেন আপনারা, তাই না? এরপরে আসে লাম আলিফ। এরপরে কি? লাম আলিফ। কথা কয় না। লাম আলিফ। আইনটাকে আমি কাটিয়ে দিলাম, বাকি আছে লাম আলিফ। লাম আলিফ। এ লাম আলিফটা, বাট লাম না, লামালি লাম আলিফটা শুধু লাম না। লাম আলিফ। কথা বোঝে নাই? লাম আলিফ। শুধু কি লাম আলিফ। লাম আলিফ নয়, লাম আলিফটা। লাম আলিফটা কয়েকটা ডিজাইনে হবে। লাম আলিফ শুধু। শুধু কি? লাম আলিফ। কথা কয় না। লাম আলিফ। জোরে বলেন। লাম আলিফ। হাজী সাহেব বুঝতেছেন? থাকলে চেঞ্জ হবে না, লাম যদি থাকে ও লাম যেরকম আছে ওরকম থাকবে, লেকিন লাম আলিফ যদি হয় তো এটার চেহারা পরিবর্তন হবে। যেমন এখানে বোর্ডের দিকে তাকান, এইটা লাম আলিফ। লাম আলিফ। এটা কি? লাম আলিফ। কথা কয় না। লাম আলিফ। এই লাম আলিফটা আবার কখনো কখনো এরকম হবে। জি। কথা বলতে লাম আলিফ। এটা কি? লাম আলিফ। জোরে বলেন। লাম আলিফ। আবার লাম আলিফটা এরকম হবে। লাম আলিফ। বোঝে নাই? লাম আলিফ।
দেখছেন আপনারা কোনোদিন? জি নাই আপনার মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ। নিচে আছে। নিচে আছে। এটা কি? লাম আলিফ আবার পিছনটা একটু চ্যাপ্টাও হয়। লাম আলিফ এরকম চ্যাপ্টা। এটাও কি? লাম আলিফ তো এখানে লাম আলিফটা আমি কয়টা ডিজাইনে রাখছি? চারটা চারোটা কি? লাম আলিফ কথা কয় না। লাম আলিফ চারোটা লাম আলিফ আমাদের চারোটা প্রথমটা লাম আলিফ সরে বলেন। লাম আলিফ দ্বিতীয়টা লাম আলিফ 3 নম্বরে, লাম আলিফ 4 নম্বরে লাম আলিফ তাহলে শুধুমাত্র লাম আলিফটা চারটা ডিজাইন হবে। শুধুমাত্র লাম আলিফ চারটা ডিজাইনে হবে, কথা কয় না। চারটা ডিজাইনে হবে। গেল? জি এবার আসেন আর একটা অক্ষর দেখাই, সেটা হলো কাফ। এই অক্ষরটার কি নাম? কাফ আলিফ কথা কয় না। কাফ আলিফ এই অক্ষরটার কি নাম? কাফ আলিফ এইটা বিভিন্ন ডিজাইনে হয়। আলিফ শর্ত না, কাফটার ডিজাইন ভিন্ন হয়। যেমন বোর্ডের দিকে তাকান, এই গালটা কার? আইন কথা কয় না। আইন আইনের না? জি এই গালটারে সামনে টানিয়ে দিছি, কথা বুঝে নাই? জি সামনে কি করছি? টেনে দিছি। এখন এখান থেকে ঘুরে নিয়ে আসলাম। এখন কোন আইনের মাথার লগে একটা প্যাড হইছে, জি বাংলায় কইলাম আর কি প্যাড। জি হাঁস চেনেন? হাঁস জি হাঁস খাওয়ার পরে ওর কল্লা যে কই যায় দেখা যায় না, পেটটা সামনে চলিয়ে যায়। জি কথা কয় না, দেখছেন? জি পেটটা কোথায় যায়? সামনে। মাথা ভিতরে ঢুকে যায়। তো এইটাকে কাফালিফ বলা হয়। কাফ আলিফ এটাকে কি বলা হয়? কাফ আলিফ আইনের গাল ঠিক আছে, লেকিন সাথে পেট হইছে। জি সাথে কি হইছে? পেট এই পেটটা থাকলেই বুঝবেন এটা আইন নয়, এটা কাফ আলিফ কথা কয়। কাফ আলিফ কথা বলে না। কাফ আলিফ এটা কি? কাফ আলিফ ও হাজি সাহেব কি কাফ আলিফ বুঝে নাই? কাফ আলিফ বুঝেন নাই? বুঝছি। এখন আলিফ নাই, এই আলিফের পরিবর্তে যে কোনো অক্ষর হতে পারে, ওয়াও হতে পারে, যে কোনো অক্ষর। কাফ ওয়াও আপনাকে দেখতে হবে গাল, আরে ছুরি পেট। পেট পেট কি দেখতে হবে? পেট এই পেটটা থাকলে মনে করবেন এটা কাফ। আইনের কলম পেট নাই, আইনের কি নাই? পেট নাই দেখেন পেট আছে না আইনের পেট আছে না এই আল্লাহ বান্দার তাকান। না আছে না আর কাফের কি আছে? পেট আছে বুঝে নাই? বুঝছি বুঝেন নাই? বুঝছি। এবার আসেন এই কাফটা আরেকটা ডিজাইন, সেটা হলো এই। এটাকে কি বলে? আওয়াজ কমিয়ে গেছে। বা এরপরে লাম এই লামের মাথায় এরকম বাঁকা টান দিলে কি হবে? লাম এটা আগে দেখাইছি। জি লামের মাথায় বাঁকা টান দিলে কি হবে? কাফ কথা কয় না। কাফ টান যদি না থাকে লাম হবে। এখন যদি কাফের মাঝখানের যে প্যাচ আছে, ওই প্যাচটা যদি লামের মাথার উপরে দেওয়া হয়, তাহলে লামটা কাফ হয়ে যাবে। লামটা কি হয়ে যাবে? কথা বোঝে না। কাফ লামটা কি হয়ে যাবে? কাফ তাহলে কাফের প্যাচটা অথবা বাঁকা টানটা যদি লামের উপরে থাকে, তখন লাম বলা যাবে না, লামকে কাফ বলতে হবে। জি লামকে কি বলতে হবে? কাফ আর এইটা কি? তাহলে এটা কি হইলো? বা এইটা কাফ এইটা কাফ বুঝাইতে পারলাম? জি। কাফের ডিজাইন বুঝছেন? জোরে বলেন। জি আজকে আর পারবো না। ঠিক আছে ঠিক আছে